Threads in an operating system. A thread is a single sequence stream within a process. একটা প্রসেসের ভেতরে এক বা একাধিক কি থাকতে পারে, থ্রেড থাকতে পারে। সো এ থ্রেড ইজ এ segment of a process. Threads are also called lightweight processes as they possess some of the properties of process. যেহেতু থ্রেড হচ্ছে প্রসেসের একটা সেগমেন্ট, দ্যাটস ওয়াই এই প্রসেসগুলোর প্রপার্টিসে কিছু প্রপার্টিস থ্রেডের মধ্যে থাকবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য বলা হচ্ছে যে দে পজেস সাম অফ দ্য প্রপার্টিস অফ প্রসেসেস, প্রসেসের কিছু প্রপার্টিস বা ফিচার থ্রেডের মধ্যে থাকবে। Each thread belongs to exactly one. একটা থ্রেড কখনোই একের অধিক প্রসেসের এলিমেন্ট হতে পারবে না। থ্রেড এক্স্যাক্টলি একটা প্রসেসের মধ্যে থাকবে। মনে করেন প্রসেস নামে একটা সেট আছে, এই প্রসেস সেটের থ্রেড হচ্ছে একটা এলিমেন্ট। ইন অ্যান অপারেটিং সিস্টেম that supports multi-threading, the process can consist of many threads. আমরা জানি যে সিঙ্গেল কোর প্রসেস বা সিঙ্গেল থ্রেড প্রসেস আর মাল্টি থ্রেড প্রসেস। তো সিঙ্গেল থ্রেড প্রসেসে কি হতে পারে, সিঙ্গেল থ্রেড থাকতে পারে, কিন্তু মাল্টি থ্রেডিংয়ে কি হচ্ছে, একটা প্রসেসের ভিতরে অনেকগুলো থ্রেড থাকতে পারে এবং ওই প্রসেসটা অনেকগুলো থ্রেড নিয়ে গঠিত হতে পারে। বাট threads can be effective only if the CPU is more than one. এই মাল্টিথ্রেডিং কনসেপ্টটা তখনই কাজ করবে ইফেক্টিভলি যখন সিপিইউ এর সংখ্যা একের অধিক হবে। কারণ যদি সিপিইউ এর সংখ্যা একটা হয় আর মাল্টিপল থ্রেড ক্রিয়েট হয়, তাহলে এই সিপিইউটাকে কনটেক্সট সুইচিং এর যে কনসেপ্টটা আছে, কনটেক্সট সুইচিং এর কনসেপ্টে যদি মাল্টিপল থ্রেড এই সিপিইউকে ইউটিলাইজ করতে যায়, তখন তাদের কি করতে হবে, তাদেরকে ওয়েট করতে হবে, বেশি হয়ে যাবে। একজন থ্রেড সিপিইউকে ইউজ করছে আর একজন ওই সিপিইউকে পাওয়ার জন্য ওয়েট করবে। এই জন্য বলা হচ্ছে যে আদারওয়াইজ টু থ্রেডস হ্যাভ টু কনটেক্সট সুইচ ফর দ্যাট সিঙ্গেল সিপিইউ। হোয়াট ইজ থ্রেড ইন অপারেটিং সিস্টেম? এখন আমরা ডেফিনেশনটা দেখব, কিভাবে আমরা থ্রেডকে ডিফাইন করতে। In a process, a thread refers to a single sequential activity being executed. These activity are also known as thread of execution or thread control. Now, any operating system process can execute a thread. We can say that a process can have multiple threads. Already say multiple thread থাকতে। So finally we can say that a thread is a basic unit of CPU utilization consisting of a program counter, a stack and a set of registers. So program counter or PC stack এবং রেজিস্টারকে আমরা কি বলতে পারি, কম্পোনেন্টস অফ দ্য থ্রেড। এবং আরেকটা বিষয় যে একটা থ্রেডের কি থাকে, থ্রেড আইডি থাকে। তো এখান থেকে এই যে ডেফিনেশনটা, এটা হচ্ছে গ্যালভিন স্যারের বই থেকে নেওয়া। যে থ্রেড হচ্ছে বেসিক ইউনিট অফ সিপিইউ ইউটিলাইজেশন, যার তিনটি কম্পোনেন্ট আছে। নাম্বার ওয়ান প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক অ্যান্ড সেট অফ রেজিস্টার। তাহলে অ্যাকচুয়ালি থ্রেড দেখতে কেমন বা কীরকম হয়, এটা যদি ফিগারের মাধ্যমে দেখা যায়, দেখেন আমরা জানি এটা একটা মনে করেন প্রসেস। এই প্রসেসের কিন্তু কি থাকবে, আমি বলেছি
কোড থাকবে, ডেটা থাকবে, ফাইলস বা রিসোর্স থাকবে। এবং দিস ইজ থ্রেড। থ্রেড মানে সুতার মতো আর কি, লাইট ওয়েট। হ্যাঁ, এই থ্রেডের কি থাকবে, রেজিস্টার, স্ট্যাক এবং আরেকটা কি থাকবে, পিসি থাকবে, প্রোগ্রাম কাউন্ট। সো দিস ইজ সিঙ্গেল থ্রেডেড প্রসেস। আর মাল্টি থ্রেডেড যে প্রসেসের কথা দেখেন, যে একটা থ্রেডে, একটু আগে আমি বললাম যে একটা প্রসেসের ভেতরে মাল্টিপল থ্রেড থাকতে পারে, তো যেটাকে মাল্টি থ্রেডেড বলা হয়। তো দেখেন এই কোড, ডেটা এবং ফাইলস, এটা হচ্ছে প্রসেসের প্রসেসের এলিমেন্ট বা প্রসেসের মেইন কম্পোনেন্ট, কোড, ডেটা অ্যান্ড ফাইলস। এবং এর ভিতরে যে থ্রেডগুলো দেখতে পাচ্ছেন, মনে করেন থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3, এই থ্রেডেরও কি থাকবে, রেজিস্টার, স্ট্যাক এবং প্রোগ্রাম কাউন্টার। আবার এই থ্রেডেরও কিন্তু ইন্ডিভিজুয়াল রেজিস্টার, স্ট্যাক এবং পিসি, প্রোগ্রাম কাউন্টার। সেম এই যে থ্রেড, এই থ্রেডেরও রেজিস্টার, স্ট্যাক এবং প্রোগ্রাম কাউন্টার থাকবে। তাহলে যতগুলো থ্রেড তৈরি হচ্ছে, সবগুলো থ্রেডেরই ইন্ডিভিজুয়াল রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক থাকতেছে। বাট আমাদের কোড, ডেটা এবং ফাইল, এটা কিন্তু একবারই থাকছে, কারণ এই থ্রেডগুলো এই রিসোর্সগুলো শেয়ারের মাধ্যমে কাজ করে, যার কারণে থ্রেড হচ্ছে লাইট ওয়েট আর প্রসেস হচ্ছে হেভি ওয়েট।